মানে সহবাস করছি। নাউজুবিল্লাহ মিন যালিক। আর কি করছো? বাদ মারছো সবগুলা কাইটা দে। মুহূর্তের মধ্যে কাট কাট, দুই হাত গুলা কাইটা দে, তাড়াতাড়ি কাট। আরে বাড়িতে কি করতো একটু ভিডিওটা দেখাবেন? কয়জন তোমরা, পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। এই মহিলার সাথে কতদিন ধরে আসো? অনেক। অনেক দিন। বিয়ের আগ থেকে না বিয়ের পর থেকে? বিয়ের পর থেকে। বিয়ের পর থেকে। কেন লাগছো ওনার সাথে? কেন লাগছো? পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, কেন পছন্দ হয়েছে? ভালো লাগছে। ভালো লাগছে। তোমরা কেউ কি বিয়ে শাদী করছে মহিলারে? না। হ্যাঁ, তাহলে কি কি করছো তার সাথে একটু বলো তো। হ্যাঁ, কি কি করছো? খারাপ কাজ করছে। খারাপ। যন্ত্রণা দিছি শরীরে। আর কি করছো? সংসারে অশান্তি সৃষ্টি করছে। আর কি করছো? আর কি করছো রে? না, আর কিছু করিনি। হ্যাঁ, এখন যে তোমাদেরকে আমি আটকাই দিটা টের পাইছো? হুম। কেউ কি আছে এখান থেকে তোমাদেরকে ছুটে নেওয়ার মতো? না। হ্যাঁ, না। তোমাদেরকে যে এখন আমি মাইরা ফালামো, কেউ আসেনি বাঁচানোর মতো এখান থেকে? না। হ্যাঁ, না। মৃত্যুর আগে মুসলমান হইবানি? মুসলমান হবা না? তোমরা কি মরতে চাও? হুম। হ্যাঁ, তোমরা বাঁচতে চাও না মরতে চাও? ময়রা মুখের উপর মুসলিম। মইরা যে বের ফলে কি হইবা না? বুঝি নাই। ময়রা মুখের উপর মুসলিম হইতাম না। কেন হইতা না? আমি ইসলাম ধর্মের ঘৃণা করি। হ্যাঁ, কি? আমি ইসলাম ধর্মের ঘৃণা করি। নাউজুবিল্লাহ মিন যালিক। সে নাকি ইসলাম ধর্মকে ঘৃণা করে। চিন্তা করছেন? আর কি কি করছো এই মহিলার সাথে? তাদের স্বামী স্ত্রীর মধ্যে কিছু করছো? কি করছো? এই ঝগড়া বাজাই দিতাম ওদের মধ্যে। আর কি করছো? অশান্তি সৃষ্টি করতাম সংসারে। আর কি করছো? আপনার কোন জায়গাতে আসছেন? মানে এটা কোন জেলা? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে আসছেন? আচ্ছা আচ্ছা। আপনার রোগীর নাম? তো এখানে চাঁদপুর লেখা দেখি। আমরা বলছি স্থায়ী ঠিকানা দিয়েছে, আমরা তো থাকি মানে থাকেন নারায়ণগঞ্জ আর বাড়ি হচ্ছে চাঁদপুর। আচ্ছা আচ্ছা। আপনি কতদিন ধরে আপনার ওয়াইফের সমস্যা এটা বুঝতে পারছেন? এটা ও পেটে আসার পর থেকে। পেটে আসা করতে। এই, আর কি কি করছো তার স্বামী স্ত্রীর মধ্যে? বললাম তো আর কিছু করিনি। মানে আর কিছু বলতে কি করছো? কি জোরে বল। ওর হ্যাঁ, ওরে জাদু করছিলাম। জাদু করছিলে? আচ্ছা আচ্ছা, এগুলা কাট। এই মহিলার মাথা থেকে পা পর্যন্ত যতগুলো জাদু করছো গিট দিছ, এই তাড়াতাড়ি কাট। দুই হাত গুলো কাইটা দে, মাথার শুনতে পায়ের তলা। এই দেখেন অবস্থাটা। ওনারে এভাবে কষ্ট দিছে বাড়িতেও। ওনারা তো আসলে এই যে তিলাওয়াত করতেছেন, আমি জিজ্ঞেস করেছিলাম কে, ওনার বাবা তিলাওয়াত, কোরআন শরীফ তিলাওয়াত করতেছিলেন। এই দেখেন জিনেরা মহিলাকে কিভাবে কষ্ট দিচ্ছে। এই শয়তানগুলোকে আমরা আটক করছি। এখানে 9 জন আছে আটক। এই কারসত কথা বুঝছ তাই তোরা? বুঝতে পারছি। কারসত নেই, কাইটা দে সব। আমি সহযোগিতা করতেছি, কাট কাইটা দে। কাটছ? এই কাটস না কেন? কাটছত কিনা জোরে বল। হ্যাঁ, বুঝি নাই। কাটতাছি। কাইটা দে সবগুলা, কাইটা দে। বাচ্চার কোনো ক্ষতি করছো? করছিলাম একবার। কি করছিলে? হ্যাঁ, বুঝি নাই। কি করছিলে?
বুঝে নাই? কি কি করছিলে? কি করছিলে? জোরে বল। ওদেরকে মাইরা ফেলতে হবে, জবাই দিয়ে দিতে হবে, ওদেরকে জবাই দিয়ে দিতে হবে। তোরা মরার আগে আর কিছু বলবে? মরার আগে হ্যাঁ, আর কিছু বলবে? মরার আগে কিছু বলার আছে তোদের? হ্যাঁ হুজুর আমার সারা দেন। হ্যাঁ, সাইরা দিমু মানে একজন বিবাহিত মহিলা জীবন তুই নষ্ট করে দিচ্ছিস। তোরা আবার সাইরা দিমু তুই তার সাথে খারাপ কাজ করছ। হ্যাঁ, তার স্বামীর হক নষ্ট করছ, এই মহিলার হক নষ্ট করছ। এখন তোকে সাইরা দিমু মানে কোনোভাবেই তোদেরকে ছাড়া যাবে না। মরার আগে আর কোনো কিছু বলার আসেনি? হ্যাঁ, না উঠেন উঠেন তো, আল্লাহর হুকুমে উঠেন। এদিকে তাকান, এদিকে তাকান। হ্যাঁ, আপনি তাকান। কি নাম আপনার? জি, মা বাবা সন্তান আচ্ছা, উনি কে? আমার স্বামী।